পট পরিবর্তনের পর হাত খুলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, ফলে হু হু করে রেমিটেন্স আসছে দেশে। জানুয়ারিতে আসা 219 কোটি ডলারের পর চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয় সর্বোচ্চ 252 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 31,000 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর ফেব্রুয়ারিতে দেশে 202 কোটি ডলার রেমিটেন্স আসে এবং সেই হিসেবে গত বছরের তুলনায় এবছর ফেব্রুয়ারিতে 25% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি রেমিটেন্স আসেনি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসেও রেমিটেন্সের পালে ঝোড়ো হাওয়া। ফেব্রুয়ারিতে 252 কোটি 80 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের ফেব্রুয়ারিতে এসেছিল 202 কোটি ডলার। সেই হিসেবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে প্রায় 34 কোটি ডলার, আর গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 50 কোটি ডলার। প্রবাসী যারা আছে তারা অধিক মাত্রায় ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর চেষ্টা করছে। ব্যাংকগুলো প্রচেষ্টা চালাচ্ছে তাদের চ্যানেল দিয়ে টাকা আইনে, যাতে তারা ইম্পোর্ট এজেন্সিগুলোর জন্য পর্যাপ্ত ডলারের সংস্থান রাখতে পারে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন্স এবং চাপ তো আছে, এবং সেই সবগুলোর একটা কম্বাইন্ড ইফোর্টই দেখতে পাচ্ছি এই পজিটিভ ইম্প্যাক্টটা। চলতি 2024-25 অর্থ বছরের 8 মাসে রেমিটেন্স এসেছে 1849 কোটি ডলার। গত 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে এসেছিল 1494 কোটি ডলারের রেমিটেন্স। সেই হিসাবে গত অর্থ বছরের প্রথম 8 মাসের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রেমিটেন্স বেড়েছে 355 কোটি ডলার। এখন তো অবৈধ পথে আসলেও যেই দাম পায়, ব্যাংকেও কাছাকাছি সেই দাম পায়। আগের ব্যবধানটা তো নাই, খুব কম ব্যবধান। সেই কারণে এখন অনেকেই সেই ব্যবধান হুন্ডির মাধ্যমে যারা পাঠাতো তারাও হয়তো ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে। খালি হুন্ডির অংশটা ব্যাংকে আসলেই তো রেমিটেন্স বেড়ে যাবে। গার্মেন্টস সেক্টরের ফরেন এক্সচেঞ্জ আর্ন করার জন্য যে পরিমাণে ইম্পোর্ট করতে হয়, আপনি যদি ইম্পোর্টকে ওখানে মাইনাস করেন তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে নেমে আসে, এবং হাইয়েস্ট পজিশনে থাকে হচ্ছে আপনার এই জনশক্তি রপ্তানির যে আয়, তাদের জন্য কোনো ফরেন কারেন্সি খরচ করতে হয় না। এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 2.64 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, আর এ নিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 মাস প্রতি মাসে 2 বিলিয়ন ডলার অতিক্রম করেছে রেমিটেন্স। না, আমেরিকা থেকে বেশি আসার কারণ তো বেসিক্যালি আপনার আমাদের এক্সচেঞ্জেরটা যদি মার্কেটাইজ হয়, তখন আমেরিকান লোকজন টাকা পয়সা বেশি পাঠাতে পছন্দ করে। সবাই যে দেখতেছে যে আমাদের নতুন গভর্নমেন্ট কন্টিনিউ করতেছে, সুতরাং দ্য থিংস আর স্টেবল। রেমিটেন্স বাড়াচ্ছেন শ্রমিকরা দেশকে ভালোবেসে। তবে বাংলাদেশের কত শ্রমিক এখন বিদেশে কাজ করে? 1.5 না 2 কোটি, সেই হিসেব নেই কারো কাছে। আবার মেয়াদ শেষ ও অসুস্থতার কারণে কত শ্রমিক দেশে ফেরত এসেছে, কিংবা কতজন প্রবাসী মারা গেছেন, তারও হিসেব নেই সরকারের কাছেও। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।